রবি মৌসুমে মরিচ চাষ বা আবাদ সবচেয়ে বেশি হয়ে থাকে। মরিচ চাষের জন্য এখন উপযুক্ত সময়। মাঠে আমরা মরিচ বাণিজ্যিকভাবে চাষ করে থাকি। মরিচের পাতা কুঁকড়ানো রোগের কারণে 20 থেকে 80% ফলন কমে যায়। মরিচের ফল ছোট কুঁকড়ানো হয়। মরিচের পাতা কুঁকড়ানো রোগ মূলত দুই কারণে হয়ে থাকে। প্রথমত মাইট বা মাকড়ের আক্রমণে, দ্বিতীয়ত ভাইরাস দ্বারা আক্রমণ হলে। মাইট বা মাকড়ের আক্রমণে পাতা কুঁকড়ে গেলে পাতার নিচের দিকে বাঁকা হয়ে যায়, ডগায় কুশি থাকে এবং বৃদ্ধি রোধ হয়। ভাইরাসের আক্রমণে পাতা উপরের দিকে কুঁকড়ে যাবে, দেখতে নৌকার মতো মনে হবে, সবুজ হলুদের মিশ্রণ থাকে, ডগায় কুশি থাকে, ফুল আসে, ফলন কম হয়, বৃদ্ধি ব্যাহত হয়। মাইটের আক্রমণে প্রাথমিকভাবে আমরা জৈবিক দমনের চেষ্টা করব, পানি স্প্রে করব, হলুদ ফাঁদ ব্যবহার করব, নিমের তেল প্রতি লিটার পানিতে 5 মিলি ও 5 মিনিট ট্রিক্স মিশিয়ে পাতায় স্প্রে করব। আক্রমণ বেশি হলে আমরা কীটনাশক প্রয়োগ করব। অ্যামবেটিক 1.8 ইসি প্রতি লিটার পানিতে মিশিয়ে স্প্রে করতে পারি। প্রথম স্প্রে করার 3 থেকে 5 দিন পর দ্বিতীয়বার আবার স্প্রে করব। পুরো গাছ ভালোভাবে ভিজিয়ে দিব, একদম গোড়া থেকে উপর পর্যন্ত। আর স্প্রে করার আগে কুঁকড়ানো ডালপালা কেটে দিব। মাইটের আক্রমণ বেশি হলে বা মাইটের আক্রমণ হওয়ার আগে থেকে আমরা ইকুম্যাক বা বায়োমাইটিসাইড ব্যবহার করতে পারি, ওমাইট ইত্যাদি। 15 দিন পর পর ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। বার্টিম্যাক মাইট দমনের জন্য খুবই কার্যকর ভূমিকা পালন করে। ভাইরাস আক্রমণে প্রতিনিয়ত আমরা পর্যবেক্ষণ জমি করব। সাদা মাছির জাপ পোকা দমন করতে হবে। একতারা, টাফগড়, ইমিটাফ বা অ্যাডমিয়ার যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানির সাথে 8 থেকে 10 ফোঁটা মিশিয়ে স্প্রে করতে হবে। ভাইরাসের আক্রমণে পাতা কুঁকড়ে গেলে সম্পূর্ণভাবে নিরাময় করা যায় না, সেক্ষেত্রে আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে। পোকার আক্রমণ দেখা দেওয়ার সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করলে ভাইরাসের আক্রমণ রোধ করা যায়। আর কীটনাশক স্প্রে করার সময় মাস্ক ব্যবহার করতে হবে, খাবার গ্রহণ থেকে বিরত থাকতে হবে, হাত, মুখে, কানে, নাকে বা চোখে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। নিজে সচেতন হব, অন্যকে সচেতন করব। আর মরিচের ক্ষেত নিয়মিত আমরা পর্যবেক্ষণ করব, জাপ পোকা, সাদা মাছি এগুলো আক্রমণ করেছে কিনা বা মাকড়ের আক্রমণ আছে কিনা নিয়মিত পর্যবেক্ষণ করলে কিন্তু আমরা দেখা যাচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা দ্রুত গ্রহণ করতে পারি এবং মরিচ ক্ষেত ভালো থাকে। যখন আক্রমণ বেশি হয়ে যায় তখন কিন্তু আমরা প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করলেও আশানুরূপ ফল পাওয়া যায় না। তাই আমরা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে জমিগুলা, যাতে জমি ভালো থাকে এবং ফসল উৎপাদন বৃদ্ধি পায় ব্যাহত